রাইয়ের স্মৃতি হারিয়ে ফেলার সুযোগটাকে এবার কাজে লাগিয়ে নতুন করে রাইয়ের জীবনে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টর যখন রাইয়ের কাছে গিয়ে জানতে পারে যে রাই অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গেছে, ঠিক সেই সময় সূর্য কাছে এসে ডক্টর বলতে থাকে যে দেখুন, আপনি যে মানুষটাকে এখানে নিয়ে এসেছেন, আমরা তাকে যথাসাধ্য পরিমাণে ট্রিটমেন্ট করে সুস্থ করে দিতে পারলেও আই এম রিয়েলি সরি টু সে যে উনি ওনার স্মৃতিশক্তি একদমই হারিয়ে ফেলেছে। ওনার অতীত জীবন সম্পর্কে কোনো কিছুই মনে নেই, ইভেন কি উনি ওনার নামটা অবধি মনে করতে পারছেন না। তখন সূর্য বলতে থাকে যে ডক্টর আপনি কী সব বলছেন বলুন তো, হঠাৎ করে এটা কেনই বা হতে গেল বলুন তো, ওর কি মাথায় কোনো গুরুতর আঘাত পেয়েছে, ওর কি কোনো এমআরআই করাতে হবে? তখন এই কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে দেখুন, ওনার অলরেডি আমরা দুবার এমআরআই করিয়ে ফেলেছি, আর সেখানে আমরা এটাই দেখতে পেয়েছি যে হালকা কিছু সেল ড্যামেজ হয়েছে ওনার ব্রেনে, আর তার থেকেই উনি ওনার গোটা অতীত জীবনের স্মৃতি হারিয়ে ফেলেছে, আর ওনার অতীত জীবন সম্পর্কে কোনো কিছু এখন আর মনে নেই। তাই উনি নতুন করে বাঁচার একটা স্বপ্ন দেখছে। উনি ভাবছে যে ওনার হয়তো বা বিয়েই হয়নি, আর এরকমই কিছু উনি মনে করছে। মানে যত সত্য পরিমাণে আমরা চেষ্টা করেছি ওনার অতীত জীবন সম্পর্কে ওনাকে জেরা করার, কিন্তু উনি আপাতত কিছুই মনে করতে পারছেন না। অন্যদিকে সূর্য রাইয়ের কাছে যাওয়া মাত্রই রাইয়ের হাত ধরে বলতে থাকে যে রাই, তুমি একদম টেনশন করবে না, আমি তোমাকে সুস্থ সবল করে তুলবো, তোমার সেবা যত্ন করে, তোমার সেবা যত্নের কোনো রকম কোনো আমি ত্রুটি রাখবো না, তোমার একটু হলো আমার উপরে বিশ্বাস করতে পারো। তখন রাই বলতে থাকে যে আচ্ছা, আপনি কি আমাকে আগে থেকে চেনেন? আমি কেন আপনাকে চিনতে পারছি না বলুন তো? আর আমার নাম রাই, আপনি সেটা কী করে জানলেন? আর আপনি এরকম করে পরপুরুষ হয়ে আমার হাত ধরছেন, এই জিনিসটা আমার যথেষ্ট পরিমাণে দৃষ্টিকটু লাগছে। তখন সূর্য বলতে থাকে যে কেন? আমি তোমার হাত কেন ধরতে পারবো না বলো তো? আমি তো তোমাকে হসপিটালে নিয়ে এলাম, তোমাকে বাঁচালাম, সেই সুবাদে আমার কিছুটা হলেও তো অধিকার তোমার উপরে বর্তায়, তাই না? তখন রাই বলতে থাকে যে দেখুন, আমি আমার অতীত জীবন সম্পর্কে কোনো কিছু মনে করতে পারছি না। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারেন আমার অতীত জীবন সম্পর্কে মনে করার জন্য? তখন সূর্য বলতে থাকে যে তুমি একটু একটু করে রিকভার করে ওঠো, তুমি দেখবে যে তুমি খুব তাড়াতাড়ি রিকভার করে ওঠা মাত্রই তুমি তোমার অতীত জীবন সম্পর্কে সব কিছু আস্তে আস্তে মনে করতে পারবে। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে আপনি বা এমন করে হঠাৎ করে আমার মতন একটা মানুষকে বাঁচানোর জন্য এতটা অধীর আগ্রহে উদ্বিগ্ন হয়ে পড়লেন কেন বলুন তো? এতগুলো টাকা আপনি আমার জন্য কেনই বা দিতে যাবেন বলুন তো? এটাতে আপনারই বা লাভ কী বলুন তো? আপনি কি কোনো মতে আমাকে কিডন্যাপ করার উদ্দেশ্যে এগুলো করছেন বলুন তো? তখন সূর্য হেসে ফেলে আর বলতে থাকে যে কেন, তোমার কি আমাকে দেখে কোনো মতে কিডন্যাপার বলে মনে হয়? আর তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এরকম একটা অচেনা অজানা জায়গায় কী করে এসে পড়লে? তোমাকে কি কেউ কিডন্যাপ করার চেষ্টা করছিল? অন্যদিকে রাই বলতে থাকে যে আমাকে কিডন্যাপ করার কী বা চেষ্টা করবে বলুন তো? আমি এখানে কী করে এলাম? আমার তো সেটাই মনে পড়ছে না। অন্যদিকে সূর্য বলতে থাকে যে থাক, অতীত জীবন সম্পর্কে রাই যখন একবার ভুলে গিয়েছে, তাই অতীত জীবন সম্পর্কে ওকে মনে করিয়ে আমি আর কোনো মতেই আমার নিজের অধিকারটা থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না। আমি এবার নতুন করে রাইকে নিয়ে বাঁচবো, রাইকে ঘিরে আঁকড়ে ধরে আমার বাদবাকি জীবনটা আমি কাটিয়ে দিতে পারবো। অনির্বাণ দাদাভাইয়ের সাথে যখন রাইয়ের একবার ডিভোর্স হয়ে গেছে, তাহলে সেই সুযোগটাকে আমাকে কাজে লাগিয়ে রাইকে নিয়ে অনেকটা দূরে চলে গিয়ে রাইকে নিয়ে নতুন একটা সংসার পাতবো আমি। আর সেই সংসারে আমি নীলুর মতন সর্বনাশের কোনো ছায়া অবধি পৌঁছতে দেব না। অন্যদিকে রাই বলতে থাকে যে আপনি কিছু বলার চেষ্টা করছেন আমাকে? তখন সূর্য বলতে থাকে যে তোমাকে যদি আমি এখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে আমার সঙ্গে করে নিয়ে রাখি, আপত্তি আছে? তখন ভিডিওটি ভালো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।